ট্রেনের সময় ট্রেন গেল মাত্র। তে এটা হচ্ছে কুমারখালী রেলগেট। আচ্ছা, এইখান থেকে হচ্ছে বেশ কিছু কথা বলি যেগুলো আসলে বলা উচিত না বা মনে হয় উচিত বা শেয়ার করা উচিত। সেটা হচ্ছে এটা কুমারখালীর মধ্য থেকে এরিয়া শুরু। আমরা বেশ কিছু আগেই কুমারখালী এরিয়ার মধ্যে ঢুকছি, বাট এইখান থেকে হচ্ছে যে গতিরোধকগুলো আছে সেইখানে, এখানে রেলগেট গতিরোধক ঠিক আছে। এখন আসলে গতিরোধকগুলোর হাইওয়েতে কেন ব্যবহার করা হয়? অধিকাংশ জায়গায় কিন্তু হাইওয়েতে গতিরোধক ব্যবহার করা হয় না। এই গতিরোধক নিয়ে কথা বলার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, দেখেন এটা হচ্ছে হাইওয়েতে আপনার ওইখানে দুইটা ব্রিড মানে গতিরোধক ক্রস করছি, এখানে আরও দুইটা, আর এইখানে হচ্ছে পার্শ্ব রাস্তা, এখানেও পার্শ্ব রাস্তা, এখানেও পার্শ্ব রাস্তা। তে যেটা হয়, এই গতিরোধক থাকার কারণে যখন হাইওয়েতে কোনো গাড়ি আসবে সে কিন্তু অবশ্যই এখানে স্লো করতেই হবে তাকে। বাট যখন হচ্ছে পার্শ্ব রাস্তা থেকে কোনো গাড়ি উঠবে, অবশ্যই কিন্তু তার উচিত যে সে যখন পার্শ্ব রাস্তা থেকে হাইওয়েতে উঠবে অবশ্যই কিন্তু তারই দেখে ওঠা উচিত। বাট এইখানে নিয়মটা ভিন্ন। এখানে আমরা হয়তো মৃত্যু ঝুঁকি কমানোর জন্য আমরা হচ্ছে গতিরোধক ব্যবহার করছি, বাট এই গতিরোধকটাই কিন্তু হাইওয়েতে আবার মৃত্যুর কারণ হতে পারে। কী জন্য সেটা বলি। আমার সাথে বেশ কিছু এরকম ঘটনা ঘটছে বিধায় আমি কথাটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে যখন গতিরোধকে যখন বেশি হাই থাকে, তো সেক্ষেত্রে হয় কি, আপনার প্রাইভেট কার থাকুক বা অন্য কোনো ছোটো যানবাহনগুলো করে কি, যাতে নিচের দিকে না বাঁধে সেই জন্য ওরা হালকা ক্রস করে হচ্ছে বিটে হচ্ছে তার গাড়িটা তুলবে। তো সেক্ষেত্রে হয় কি, আমরা যারা দুই চাক্কার যান চালাই বা ছোটো যানবাহন চালাই, সেক্ষেত্রে কিন্তু হুট করে আমরা এসে কিন্তু এরকম ব্রেক করা আমাদের জন্য টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে হয় কি, ওরা কোনো সিগন্যাল থাকে না, তখন যে কোনো দেখা হলো বাম দিক থেকে উঠে সে ক্রস করে ডান দিকে হচ্ছে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা যদি একটু সচেতন না হই, সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, যে আমরা হচ্ছে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমরা কি করতেছি, গতিরোধক ব্যবহার করতেছি। সেটা ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা কি করতেছি, পার্শ্ব রাস্তা থেকে যেসব গাড়িগুলো ওঠে এদের এক প্রকার স্বাধীনতা দেওয়া বলা চলে। কারণ এইখানে হচ্ছে বাস স্ট্যান্ড, এইখানেও হচ্ছে গতিরোধক ব্যবহার করা হয়েছে। তো এইখান থেকে যখন এখন এই যে এই গাড়িগুলো কিন্তু ওদের মতো স্বাধীনতা নিয়েই চলবে, তাই না? তো আমরা যারা হাইওয়েতে চলি অবশ্যই আমাদের লিমিট মেনে চলা উচিত বা গড় গতি মেনে চলা উচিত। যাই হোক, এটা গেল হচ্ছে কুমারখালী বাস স্ট্যান্ডের ঘটনা। এবার হচ্ছে পরবর্তী একটা জায়গা আছে, সেই জায়গাটা আপনাদের চেনাই, যদিও জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ। কুমারখালীর মধ্যে মনে হয় সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই কাজীপাড়া মোড়ে হয়েছে। তো সেখানেও গতিরোধক ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। গতিরোধক অবশ্যই দরকার আছে সচেতনতার জন্য, বাট আমরা যদি ভাই যতই গতিরোধক ব্যবহার করি, আমরা যদি সঠিক সেটার ব্যবহার না করি, হাইওয়েতে আমরা যদি সড়ক আইন না মেনে চলি, তাহলে আমাদের দুর্ঘটনা কমার কোনো চান্স থাকবে না। আচ্ছা, এইখানেও পার্শ্ব রাস্তা আছে দুইটা। তো এইখানেও প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগে অনেক বাস পড়ে গেছে এই পুকুরেই। কর্তৃপক্ষ হয়তো ভালোর জন্যে বা জনসাধারণের চিন্তা করেই গতিরোধকগুলো ব্যবহার করেছে। তো আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করলাম। যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।